नाराए तकबीर, नाराए रिसालत, जश्न दस्तारे बंदी, जश्न दस्तारे बंदी, मुहद्दिस अब्दुल हमीद साहब किबला, नाराए तकबीर, नाराए रिसालत, सुभान अल्लाह। द्वितीय नंबर मुफ्ती नजरुल इस्लाम सिराजी, बाबार नाम दीन इस्लाम, बासा रोहता उदालगुड़ी। तृतीय नंबर मुफ्ती জাহিদুল ইসলাম সিরাজি, বাবার নাম কলিমউদ্দিন আহমেদ, এটা ধানবাড়ি দরং আসাম। 4 নম্বর মুফতি সাদ্দাম হোসেন সিরাজি, বাবার নাম হুরমুস আলী, বালিগুড়ি বরপেটা আসাম। দেখেন বরপেটা থেকে এখানে আসছে আপনাদের এলাকায়, সুবহানাল্লাহ। 4 জন ছেলে এখানে মুফতি পাশ করছে, 4 জন ছেলে মুফতি পাশ করছে। উলামায়ে কেরামের হাতে ওনাদের পাগড়ি প্রদান করা হইতেছে, দৃশ্য দেখেন। আর নিজের ছেলে যদি আছে, ভাবেন আমার ছেলে একদিন যদি আলিম হইতো, মুফতি হইতো, এত সুন্দর দৃশ্য মঞ্জার দেখে ভালো লাগতেছে। আচ্ছা, যেজন 4 জন মুফতিয়ানে কেরাম ওনারা সামনে বসে যান সুন্দর করে। এরপরে 3 জন হলো ফজিলতের আলিম, যিনারা মাওলানা হয়েছেন 3 জন। মৌলানা মোহাম্মদ আজিজুল हक सिराजी, जो 4 है वो सामने बैठे। हाँ, मौलाना আজিজুল हक सिराजी, बाबार नाम सुलेमान आলী, এটা গোয়ালপাড়া আসাম, গোয়ালপাড়া থেকে আসছে, সুবহানাল্লাহ। পারে মৌলানা ফজলুল্লাহ রাজা সিরাজি, এটা আমাদের বাড়ি বগলে, বাবার নাম আসমাত আলী। এটা প্রথম নম্বর হলো কারি ইন্তাজ আলী সিরাজি, বাবার নাম আব্বাস আলী, চাউল খাওয়া দরং আসাম। প্রথম নম্বরে ये कारी हजरात है, 10 জন ছেলেকে কেরাতের কোর্স করছে ওরা, মুকাম্মাল কোরআন পাক কেমন করে পড়তে হয়। স্কুল কলেজে পড়লে সার্টিফিকেট দেয়, আবার এটা ওরা তো পাগড়ি দেয় না। এখানে যে পাগড়ি প্রদান করে, এটা কী নিয়ম, এটা কই থেকে আসলো? স্কুলে পড়লে সার্টিফিকেট দেয়, আমি ডক্টর হইলাম, আমি উকিল হইলাম, আমি আরও কিবা হইলাম, আমি ইঞ্জিনিয়ার হইলাম, তোরা সার্টিফিকেটটা হয়ে গেল গা। কিন্তু আমাদের এখানে সার্টিফিকেটও দেওয়া হয়, বরঞ্চ পাগড়ি পরানো হয়। এই নিয়মটা কোত্থেকে আইলো? তো শুনেন, হযরতে আলী এক যুদ্ধের ময়দানে যাইতেছেন, এই ইতিহাস শুনে নেন, এই পাগড়ি পরানোর ইতিহাস। আল্লাহ নবী বলতেছে, হযরতে আলী তুমি জিহাদের ময়দানে যাবা, যুদ্ধ করতে দাঁড়াও। আল্লাহ নবী নিজের মাথার পাগড়ি খুলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বেঁধে দেয়, আর বলে যাও জিহাদের ময়দানে যাও, তলোয়ার হাতে দেয়। ওই টাইমে তলোয়ারের দরকার ছিল, ওই যুদ্ধ হয়, তলোয়ার দিছে। আজকে উলামায়ে কেরাম ইনাদের মাথায় পাগড়ি দিয়ে হাতে কলম দিতেছে, কিতাব দিবে, আখলাক দিবে, ব্যবহার দিবে, আকাইদ দিবে। যাও ইসলামের কাম করো, সুন্নিয়তের কাম করো, কলম দিয়ে কিতাব লেখো, মুখ দিয়ে মানুষকে বুঝাও, ব্যবহার দিয়ে মানুষকে দিনের ইসলামে নিয়ে আসো, এইটা তুলে দিয়ে ধরবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওরকম একটা মঞ্জর দেখবার তৌফিক দান করেছে, যেটা আমরা এত বছর ধরে আমরা শুনছিলাম যে পাগড়ি পা টাইটেল পাশ করে, মুফতি পাশ করে, কারি পাশ করে, কীভাবে পাশ করে খালি শুনছিলাম কানে করতে। এইখানে আজকে আপনারা চোখে দেখতেছেন। তো আমি দোয়া করি, আপনারা দোয়া করেন যে সবাই এই চোখে যাতে দেখতেই থাকি ইনশাআল্লাহ। আরও আমাদের টাইটেল মাদ্রাসার হেড হুজুর মুনাজিরে আহলে সুন্নাত হযরত মুফতি শামসুল আলম সাহেব কিবলা, আপনারা তো সবাই জানেন না আমাদের মাদ্রাসার হেড হুজুর কেরা এবছর। এই যে এইখানে যে আগে ওয়াজ করছে হুজুর, আমাদের এই মাদ্রাসার হেড হুজুর বর্তমান উনি। আসামের সবের বড় সুন্নি মুনাজির ওয়াহাবিগরের লগে যখন টক্কর দেওয়া লাগে, তখন সুন্নিগরের তরফে কে রাজা জানেন? বড় মুনাজার আমাদের ইনিজা, আপনারা নাম শুনছেন বোধা দেখেন না, ইনার চেহারাই উনি এই মাদ্রাসাতে পড়া আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সামনে এইখানে আরও কয়েকটা কোর্স রাখবো, কেরাতে সাবা, কারিয়ানা মানে স্পেশাল কারিয়ানা কোর্স যেটা হয়, টাইটেল পাস করার পরে ওই কোর্সটাও রাখবো। তারপরে ইনশাল্লাহ আমাদের সামনে আরও টার্গেট আছে,
মুফাসসিরের কোর্স। আপনারা মৌলানা দেখছেন, মুফতিয়া দেখছেন, মুহাদ্দিসও দেখছেন, মুফাসসির করলে দেখেন না এখনো। ইনশাল্লাহ আসামের ভিতরে ওই কোর্সটা এড়াতে আনবেন ইনশাল্লাহ। দোয়া করবেন না আপনারা? ইনশাল্লাহ আপনারা যদি সাথ দেন, আমাদের যেটা টার্গেট আছে এই মাদ্রাসার আন্ডারে আমি আল্লাহর কাছে নিয়ত করছি যে 101টা মাদ্রাসা এই মাদ্রাসার আন্ডারে খুলবো ইনশাল্লাহ। কয়টা মাদ্রাসা? 101টা মাদ্রাসা খোলার আগে যাতে আল্লাহ আমার না খোলার আগে যাতে আল্লাহ আমাকে মত করে না, আর যদি মত করে যাতে আমার জেলার ছাত্র আছে ওনারা যাতে এই আশাটা পুরা করে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিছে এই বছর রোজার পরে 60টা মাদ্রাসা কায়েম হবে এই মাদ্রাসার আন্ডারে। সুবহানাল্লাহ কবেন না? 6টা মাদ্রাসা ইতিমধ্যে হয়ে গেছে গা, আর একটা মাদ্রাসা প্রসেসে আছে। 60টা মাদ্রাসা কনফার্ম আরম্ভ হবে রোজার পর থেকে, এটার ব্রাঞ্চ। তার মাদ্রাসা দুই ধরনের, একটা আলিয়া মাদ্রাসা আর একটা সানভিয়া মাদ্রাসা। নিচের ক্লাসগুলো অন্য যত মাদ্রাসা থাকবো ওইগুলো নিচের ক্লাস চলবো, আর এই মাদ্রাসা তার মানে নিচের ক্লাসগুলো উড়াই দেব। সামনে বছর আমরা 2টা ক্লাস এখান থেকে উড়াই দেব। জিল্লা ছাত্র হবো আমরা ব্রাঞ্চে জায়গায় জায়গায় পড়াই দেব। পড়ার সিস্টেম নিয়ম নীতি সব এদেরই চলবো। এই আলিম ওলামা মৌলানা মুফতি যে ফারিক হচ্ছে এইখানে জেলা আলিমরাও দেখতে পিছনে আপনারা আরও আছে, এনারা ইন থেকে ফারিক হয়ে গেছে। लगभग 40টার আশপাশে আলিম ওলামা ইন থেকে ফারিক হলে 4 বছরের ভিতরে, আলহামদুলিল্লাহ।